আমার খুব শরীর খারাপ করছে, আর উঠতে পারছি না। কেউ ডাক্তার ডাকো। দেউলিয়া, আমাদের পরিবারকে ধ্বংস হতে দেবেন না, আমাদের এখন বাঁচান। কেউ আতঙ্কিত হবেন না, অন্তত আমাদের এখনো অনেকগুলো অর্ডার বাকি আছে, আর যতদিন সেগুলো আছে ততদিন যাই হয়ে যাক না কেন আমরা দেউলিয়া হতে পারি না। আপনারা ভাগ্যবান। আমি প্রার্থনা করব আপনাদের গ্রুপে 10 বিলিয়ন অর্ডার তো চলে গেছে, কোনো কিছুই আপনাদের ধরে রাখতে পারবে না। এই কি হচ্ছে কি এখানে? তুমি এসে গেছো? দেখো না, এই শয়তান লোকটা আমাকে বিয়ে করার জন্য কি সব বাজে বাজে কথা বলছে। আমি ওকে প্রত্যাখ্যান করেছি, কিন্তু তারপরে ও শুধু অভিশাপ দিয়ে চলেছে। তোমাকে এর বিচার করতেই হবে। তুমি চিন্তা করো না, আমি সব বুঝে নিচ্ছি। তুমি কে ভাই? তুমি কি আমাকে চেনো? তোমার বক্তব্যটা কি একটু আমিও শুনি। আমি কে জানার দরকার নেই, কিন্তু তুমি কে ওরকম নোংরা ভাবে আমার দিকে তাকিও না। তুমি চিৎকার করে এখানে সবাইকে বোকা বানাচ্ছ কেন? আমি নিজে জিয়াং গ্রুপে আছি, আমি কোনো অর্ডার ক্যান্সেল হতে দেবো না। তুমি ফোন করো, দেখি তুমি কি করে এই অর্ডার ক্যান্সেল করো। করতে পারবে? হ্যাঁ, দেখো তুমি কতটা দরিদ্র, আর আমার মনে হয় তুমি মোবাইলও কিনতে পারবে না। আমি বরং একটা মোবাইল ফোন ধার দিই, যাতে তুমি ফোন করার ভান করতে পারো। এত ঝামেলার কি দরকার? মৃত্যু পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের ওই 10 বিলিয়ন অর্ডার স্বাভাবিকভাবেই চলে যাবে। কি আমি মরে যাব? কে মারবে আমাকে? কি আবল তাবল বকছো তুমি? উপেক্ষা করবেন না, কিন্তু তার আর কোনো প্রয়োজনই নেই। তুমিও এদের সাথে ঈশ্বরের বিপরীত পথেই হাঁটছো, আর আমার হাতেই তোমার মৃত্যু হবে। এখনো সময় আছে, মাত্র 7 দিন। তুমি আমাকে অভিশাপ দেওয়ার সাহস পেলে কি করে? দাঁড়াও, দেখাচ্ছি। যেখানে আছে ওখানেই বসো। যেখানে আছে ওখানেই বসো। জীবনের বাকি 7টা দিন কি অপেক্ষা করতে চাইছো না? এ কি, তুমি ঠিক আছো? চলে যাও। এই কে আছিস? এখনই একে মেরে ফেলতো। অনেক বড় বড় কথা সহ্য করেছি ওর। লড়াই করার চেষ্টা বন্ধ করো। আমি ঈশ্বরের ইচ্ছা, যাকে বদলানো যায় না। তুমি তুমি নিজেকে কি মনে করো? আমাকে একটা ফোন করতে দাও, তারপর আমি দেখাচ্ছি। বাবা, একটা পুরোহিত এখানে আমাকে আর আমার লোকজনকে মারধর করছে। আরে কেউ গ্র্যান্ড গার্জিয়ান কিং জিয়ানকে ফোন করো। আপনি এসেছেন? ও ও আমাকে মারছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। হ্যাঁ, ওকে মেরে ফেলুন। এই পৃথিবীতে আমাকে হত্যা করতে পারে এমন কেউ জন্মায়নি। তুমি যোদ্ধা হতে পারো, কিন্তু আমাদের শক্তির সামনে তুমি কিছুই না। আমাদের সঙ্গে লড়াই করে তুমি জিততে পারবে না, বোকা ছেলে। কে তোমাকে বলেছে যে আমি একজন যোদ্ধা? গ্র্যান্ড মাস্টারকে অপমান করো না। এমনকি চূড়ান্ত মার্শাল আর্টের ক্ষেত্রে তোমার দক্ষতা আমার নখের যোগ্যও নয়। তাহলে তো এবার তোমাকে দেখাতেই হবে যে আমার শক্তি কতটা। তোমাদের ক্ষমতা শেষ। এবার বোঝো কেন আমি নেতা হতে চাই। এটা কি করে হতে পারে? একটা পুরোহিতের এত শক্তি যে ওদেরকেও হারিয়ে দিল। শোনো, সব মার্শাল আর্ট মাস্টারদেরকে নিয়ে জিং হাই হোটেলে এক্ষুনি চলে এসো। আমরা কোনোভাবেই জিততে পারবো না। আমাদের লিন পরিবারই ওদের মাস্টারের হত্যাকারী। এবার আমাদের আর কোনো নিস্তার নেই। সমস্ত মার্শাল আর্ট মাস্টারদের এক্ষুনি ডাকো, এক্ষুনি। এবার তুমি কি করবে? এত যে জ্ঞান দিচ্ছিলে, তুমি আমাদের অর্ডার ক্যান্সেল করবে, আমাকে মেরে ফেলবে। এবার তুমি নিজের প্রাণ বাঁচিয়ে দেখো। মারো ওকে। থামো সবাই।